শুনুন। বাবা এরকম রণংদেহী মোডে? মানে যুদ্ধ তো নিচে শুরু হয়েছিল, সে তো অনেকক্ষণ আগে আমি থামিয়ে দিয়ে এলাম। তাহলে আপনাকে আমার হয়ে ওখানে সাফাই গাইতে কে বলেছিল? আপনার হয়ে সাফাই গাইতে আমার বয়ে গেছে। হ্যাঁ সেটাই তো জানতাম। তাহলে তখন শুধু শুধু অতগুলো কথা সবার সামনে কেন বলতে গেলেন? সে তো মানবিকতার খাতির। দেখুন, পেশায় তো আমি একজন শিক্ষক। আমার বাড়িতে এরকম নারী নিগ্রহ চলছে প্রত্যেক দিন। যদি লোকে জানতে পারে তাহলে আমাকেও তার অংশীদারি নিতে হবে। তাই নিজের জন্য একটা সেফ গ্রাউন্ড তৈরি করলাম আর কি। আর আপনি কি ভাবলেন যে আমি আপনার হয়ে সাফাই গাইছি? খুব ভালো ভাবেন আপনি। মানে আই মাস্ট সে যে আপনার ভাবনা শক্তি খুবই জোরালো। দেখুন, বিদ্রুপ করে কথা বলবেন না একদম। হ্যাঁ, এই কথাটা ভুল বলেছি, কিন্তু আমি মোটেও চাই না আমার কোনো ভালো মন্দ কিছু নিয়ে আপনি আর কোনোদিন কথা বলেন। আপনার কথার আমি এতটা দাম দেব সে বিশ্বাস আমার প্রতি আপনার আছে? আচ্ছা, তো আমার ব্যাপারে এরপর থেকে কারোর যেন কোনো রকম দরদ উতলে না ওঠে, আমি বলে দিলাম। ব্যাস, পরে যখন আমাকে কথা শুনতে হবে তখন তো আর কেউ সামলাতে আসবে না। আমার বুঝি আপনাকে সামলানোর কথা? তো একবারও সে কথা বলিনি। তাছাড়া এ বাড়িতে আমাকে সামলানোর লোকের অভাব আছে নাকি যে আপনি আমাকে এত অপমান সহ্য করে এখানে পড়ে আছেনই বা কেন? পড়ে আছি তার কারণ আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তো জমেরও অরুচি, তাই। না, জমের অরুচি বলেই যে আপনি কারোরই রুচিসম্মত নন তা তো নয়। কি বললেন? এই কথাটার মানে কি? সহজ মানে, জমের অরুচি আপনি হতেই পারেন। হ্যাঁ, কিন্তু তা বলে যে আপনি আপনার রিজুদারও অরুচি, সেটা বা কোথায় লেখা আছে বলুন? Plausible reason at last. That's why he's... কি করলেন এটা? কি পেয়েছেন কি আপনি শুনি? আপনি সবসময় আমাকে এরকম ভাবে অপমান করেন কেন? তার থেকে তো স্পষ্ট করে বলে দিতে পারেন যে আপনাদের বাড়িতে আপনি আমায় রাখতে চান না। তাই ভালো, আমি চলে যাবো এখান থেকে। আমি আজই চলে যাবো এখান থেকে।